ফাঁসির কাস্টে জোরানো হবে। তিনি বলতেন, ভাই 3 ঘন্টা পরে যেহেতু আমার মৃত্যু হবে, তাহলে আমি একটু 2 ঘন্টা ঘুমাইয়া দিই। সুবহানাল্লাহ বলেন, কয় ঘন্টা ঘুমাইয়া দিই? 3 ঘন্টা পরে মৃত্যু হবে, ফাঁসির কাস্টে ঝুলতে হবে। বলতেছে যে আমি একটু 2 ঘন্টা ঘুমাই দিই, তুমি আমাকে 2 ঘন্টা পরে একটু জাগাইয়া দিও। আল্লাহ অবাক হয়ে গেছে, স্যার আপনি কি বলেন? 3 ঘন্টা পরে আপনার ফাঁসির কাস্টে ঝুলতে হবে, আর আপনি বলতেছেন যে আমি 2 ঘন্টা ঘুমাই, আমাকে 2 ঘন্টা পরে তুমি আমাকে জাগাইয়া দিও। আপনি একটু বিচলিত হন না? মীর কাসেম আলী রাহিমাহুল্লাহ বলতেছে, এই শোনো আল্লাহ তাআলা সুন্দর, আল্লাহ তাআলা সৌন্দর্যকে পছন্দ করেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। নিশ্চয় আল্লাহ তাআলা সুন্দর, আল্লাহ সৌন্দর্যকে পছন্দ করেন। তো আমি একটু ঘুমায়া আমার শরীরটাকে একটু তরতাজা করে শক্তিশালী করে 3 ঘন্টা পরে আমার রবের সাথে আমার মোলাকাত করে। সুবহানাল্লাহ। 3 ঘন্টা পরে আমার মৃত্যু হবে, তো আমার রবের সাথে আমার মোলাকাত হবে, আমি রবের কাছে যাব। আমি একটু 2 ঘন্টা ঘুমায়া শরীরটা একটু সুন্দর করে, একটু টাইট ফিট করে, একটু শক্তিশালী বাড়ায়া, একটু নির্ভুল হয়ে তারপরে একটু রবের কাছে যাই, যাই একটু রবের সাথে কিছু কথাবার্তা বলতে পারি। সুবহানাল্লাহ। বিচলিত হয় নাই, কারণ তারা জানে আল্লাহর নবী বলেছেন, তুহফাতুল মুমিনিল মাউত, ইমানদারদের জন্য মৃত্যু উপহার স্বরূপ। ইমানদারদের জন্য মৃত্যু উপহার স্বরূপ। ইমানদারদের জন্য মৃত্যু উপহার স্বরূপ। তারা এই হাদিস জানে, বিচলিত হয় নাই। জল্লাদ বিচলিত হয়েছে তার কথা শুনে। তুমি আমারে 2 ঘন্টা পরে জায়গা দিও। আমার বলতেছে, থাক কষ্ট করে তোমার জায়গা লাগবে না, 2 ঘন্টা পরে আমি থেকে যাবো। 2 ঘন্টা পরে তিনি 3 ঘন্টা মৃত্যুর সময় বাকি আছে, ফাঁসির কাস্টে ঝোলা। 2 ঘন্টা তিনি ঘুমাইলেন। 2 ঘন্টা ঘুমায়া ঘুম থেকে উঠা ওযু গোসল কইরা পবিত্র হইয়া জায়নামাজ বিছায়া নামাজে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। আর বলে বলেন সুবহানাল্লাহ। জায়নামাজ বিছায়া নামাজে দাঁড়ায় গেছে। নামাজ পড়িয়া আল্লাহ তাআলার সাথে, রবের সাথে কথাবার্তা কইরা তারপরে জল্লাদকে জিজ্ঞাসা, সফল হয়েছে? জল্লাদ বলে যে হ্যাঁ সফল হয়েছে, প্রায় কাছে গেছে। ওই চলো, সুবহানাল্লাহ বলেন, ওই চলো। জল্লাদ হাত ধরছে, হাত ধরে নিয়ে যাবে। কয় না, তোমাকে কষ্ট করে আমাকে ধরে নিতে হবে না, আমি তো একাই যাচ্ছি আমার মাওলার দিকে। সুবহানাল্লাহ। আমার রবের দিকে আমি একাই যাচ্ছি, তোমাকে কষ্ট করে আমাকে ধরে রাখা লাগবে না। একা একা হেঁটে সেই ফাঁসির কাস্টে যেখানে তাকে জোরানো হয়, সেই রশির নিচে সে একা একা চলে গেছে। জল্লাদ তুমি বলাবে, তোমার কষ্ট করে আপনার কি বলানোর দরকার নেই, আমার হাতে দাও। নিজেই টুপিটা কইরা রশিটা নিজেই গলার মধ্যে বাজায় দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এরা ছিল মুমিন, এরা ছিল ইমানদার, এরা দুষ্ট করে নাই, অন্যায় করে নাই। এদেরকে বিনা অপরাধে জবরদস্তি করার কারণে এদেরকে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছে। ঠিক না? আজকে যারা ফাঁসির কাস্টে ঝোলানো ঝুলিয়েছে তাদেরও পাশে দাঁড়িয়ে গেছে। ঠিক না?